আজ আমরা শুনব অহংকারী আম নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক জঙ্গলে দুটি আম গাছ পাশাপাশি ছিল। একটি আম গাছে আমগুলো আগেই পেকে গেছিল এবং অন্য গাছের আমগুলো তখনও কাঁচাই ছিল। পাকা আম গাছের আমটি বলতে থাকে, আজ আমি অনেক খুশি, আজ আমি নতুন রূপে সেজেছি, কি যে সুন্দর লাগছে আমাকে, একেবারে সবার চোখে পড়ার মতো। আর আমার গা দিয়ে এত সুন্দর গন্ধ ছাড়ছে যে সকলে একেবারে মুগ্ধ হয়ে যাবে। আর এসব কথা ভেবে ভেবে পাকা আম নিজের মনে মনে খুবই খুশি হচ্ছিল। আর কিছুক্ষণ পর কাঁচা আমের দিকে তাকিয়ে বলতে থাকে, আরে তুই এই গাছে থেকে কি করবি? সবাই আজ আমার দিকেই তাকাবে, সবাই আমার প্রশংসা করবে, দেখ আমায় যে কি সুন্দর লাগছে। আর তুই তো আগের রূপেই রয়ে গেছিস, তোর গায়ের রং আর গাছের পাতার রং একই, আর সেই কারণে তোকে তো কেউ দেখতেই পাবে না। তুমি আমাকে এইভাবে কেন বলছো? তোমার নামও যা, আমার নামও তাই, তুমিও যা জিনিস আমিও তাই একই জিনিস। তুমি একটু আগে পেকেছো বলে এত অহংকার করছো। তোমার এত অহংকার করা একেবারে ঠিক না, আর তোমার এত গর্ব করারও কিছু নেই। কিছুদিন বাদে আমিও তোমার মতনই পেকে যাব, আর তোমার মতনই দেখতেও হয়ে যাব। নিজের রূপ নিয়ে এত অহংকার করা ভালো নয়, আমরা তো এক গাছেরই ফল। আরে থামো থামো, তোমার ভাষণ আমি আর শুনতে চাই না। আমি তোমার কেউ হই না। একবার নিজের দিকে তাকিয়ে দেখো, আর একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার কেউ হই না। আমার এত রূপ দেখে তোমার সহ্য হচ্ছে না, তাই না? তাই তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ। তুমি এরকম কেন বলছো? আমি তোমার সম্বন্ধে এরম কিছু ভাবিনি, আর আমি তোমার মতো নিজেকে নিয়ে এত অহংকারও করি না। আমি যেমন আছি সেরকমই ভালো। এইভাবে দুই আমের মধ্যে ঝগড়া চলতেই থাকলো। কিছুক্ষণ পরে একটা ছোট্ট টুনি পাখি এসে পাকা আমের ডালে বসে। এই দুষ্টু টুনি পাখি, তুমি আমার ডালে কেন বসেছো? তুমি বসলে যদি আমার ডালটা ভেঙে যায়, আর তোমার গায়ে নোংরা যদি আমার গায়ে লেগে যায়, তাহলে আমিও তো নোংরা হয়ে যাব। হুস হুস, আমার ডাল থেকে সরে যাও, এখান থেকে চলে যাও বলছি। পাকা আম, তুমি ওইভাবে বলছো কেন? টুনি পাখিটা নিশ্চয়ই খুব ক্লান্ত। টুনি পাখি, তুমি আমার ডালে এসে বসো, আমি তোমায় কিচ্ছু বলবো না। এরপরই টুনি পাখিটা উড়ে গিয়ে কাঁচা আমের ডালে বসে। এরপরই টুনি পাখি কাঁচা আমের সাথে গল্প করতে থাকে। এই টুনি পাখি, বলো তো কে বেশি সুন্দর, কাঁচা আম না আমি? আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না বলো? আমার কাছে তোমরা দুজনেই খুব সুন্দর, কারণ তোমরা তো একই গাছের ফল। তোমার গায়ের রং আগে বদলে গেছে, আর কাঁচা আমের গায়ের রং একটু পরে বদলাবে, এই তো পার্থক্য। আর এসব বাদ দাও, আমার কাছে তোমাদের দুজনের মূল্যই সমান। ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ হয়ে কথা বলছিস, তাই না? তুই বলিস আর না বলিস, আমি জানি আমি নিজে খুব সুন্দর। তোর থেকে আমার সার্টিফিকেট নেওয়ার কোনো দরকার নেই। দুষ্টু টুনি পাখি, তুই যা এখান থেকে। এই রকম করে কেন বলছো পাকা আম? আমি যেটা সত্যি সেটাই বলেছি। এবার যদি তোমার সেটা পছন্দ না হয়, তাহলে আমার কিছু করার নেই। এরপর টুনি পাখি সেখান থেকে উড়ে যায়। পাকা আম, তুমি টুনি পাখিকে কেন এরকম বললে? তোমার এত অহংকার করা মোটেই ঠিক হচ্ছে না। পাকা আম, তুমি মনে রেখো, অহংকার হচ্ছে পতনের মূল। তোর এই বকবক আমার একদম ভালো লাগছে না, চুপ করে থাক।
তখনই সেখানে টুনটুন ছোট পাখি এসে উপস্থিত হয় এবং সে কাঁদতে থাকে। আরে ছোট টুনটুন পাখি, কি হয়েছে তোমার? আমাকে সবকিছু খুলে বলো। আমি কারোর সাথে কথা বলবো না, আর আমার ঠাকুমার কাছেও আমি ফিরে যাব না। তুমি আগে নিজের কান্না থামাও টুনটুন। কিন্তু তোমার ঠাকুমা তোমায় কি বলেছে, তুমি সেটা আমাকে একটু বলো। ঠাকুমা আমায় খুব বকেছে, কারণ আমি অনেকগুলো ফল খেয়ে ফেলেছিলাম। ঠাকুমা তোমার ভালোর জন্যই বলেছে টুনটুন। তুমি যদি অতগুলো ফল খেয়ে ফেলতে তাহলে তোমার পেটে ব্যথা হতো। তুমি এবার বাড়ি ফিরে যাও টুনটুন, না হলে তোমার ঠাকুমা খুবই চিন্তা করবেন। না না টুনি পাখি, তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার ঠাকুমা তোমাকে বকাবকি করে একদম ঠিক করেননি। তোমার ঠাকুমা তোমাকে একটুও ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে এরকম বকাবকি করতো না। এই পাকাম, তুমি ওকে এরকম বুদ্ধি দিচ্ছ কেন? টুনটুন, তোমার ঠাকুমা তোমাকে সত্যিই খুব ভালোবাসেন। তিনি তোমাকে বকাবকি করে খুবই কষ্ট পাচ্ছেন। তুমি বাড়ি গিয়ে দেখো, উনিও খুবই কষ্টে আছেন। কাঁচা আমের কথা শুনে টুনটুনি পাখি তার বাড়ি ফিরে যায়। টুনটুনকে এভাবে না বকাবকি করলেই ভালো হতো। না জানি মেয়েটা রাগ করে কোথায় গিয়ে বসে আছে। আরে টুনটুন, তুমি ফিরে এসেছো? আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে কখনো যেও না। আমি আর তোমায় কোনোদিনও বকবো না। না ঠাকুমা, আমারই ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও তোমাকে না বলে এত ফল খাবো না, আর তোমাকে একা রেখে আমি আর কোথাও যাব না। ঠাকুমা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কাঁচা আম, তুমি একদম ঠিক কথা বলেছিলে। আমার ঠাকুমা আমাকে অনেক ভালোবাসে, আর আমাকে বকা দিয়ে সেও খুবই কষ্ট পেয়েছে। এই দুষ্ট পাকা আম, তুমি খুব খারাপ। তুমি আমাকে শুধু ভুল বোঝাচ্ছিলে। আমার ঠাকুমা আমাকে খুব ভালোবাসে, বুঝেছো? আর তুমি তো পেকে গেছো। এবার আমি তোমাকে পেরে আমার ঠাকুমাকে খেতে দেব। কাঁচা আম, তুমি আমাকে বাঁচাও। এই দুষ্টু টুনটুনরা আমাকে ভেঙে ফেলবে আর খেয়েও নেবে। শোনো পাকা আম, অহংকারের পতন এভাবেই হয়। বেশি অহংকার করা একেবারেই ঠিক নয়। তুমি অনেক রূপের বড়াই দেখিয়েছো, কিন্তু তুমি এটা ভুলে গেছো যে আমার আগে তোমাকেই সবাই খাবে। কিন্তু আমি তোমার এই পরিণতিতে হাসবো না, কারণ একদিন এই পরিণতি আমারও হবে, আর আমাকেও কেউ খেয়ে ফেলবে। এইভাবে টুনটুন সেই পাকা আমটিকে পেড়ে ফেলে এবং পাকা আমের পতন হয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অহংকার পতনের কারণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।